ফুলগুলো নিয়েছেন, এগুলো কত করে নিয়েছে? 40 টাকা। তোমরা একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর তোমরা পেছনে ধরতে গেলে জাস্ট ভিড়টা দেখো, যে এখনও ধরতে গেলে বেলা 5টা বাজে, রীতিমতো ভিড় দেখো। আর আমি ইন্ট্রো পার্টটা ভিডিও করার কিন্তু শেষেই দিচ্ছি, তার কারণ হচ্ছে ধরতে গেলে আগে ভিডিওটা যেহেতু ধরতে গেলে সন্ধ্যের আলো যতক্ষণ না ধরতে গেলে শেষ হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যে যতক্ষণ না নামছে তার আগে ধরতে গেলে আগে ভিডিওটা করে নেওয়ার জন্য ইন্ট্রো পার্টটা সবার পরে দেবো বলেই প্ল্যান করেছিলাম, তাই ইন্ট্রো পার্টটা সবার পরেই দিচ্ছি। আর এর পাশাপাশি তোমাদের একটা জিনিস বলে রাখি, সত্যি বলতে ধরতে গেলে খুবই মন মুগ্ধকর পরিবেশ। তোমরা আসো, অবশ্যই ভালো লাগবে। এই বিভিন্ন রকম যে ফুল তোমরা ধরতে গেলে এটা কিনেছি আমার বইয়ের জন্য, তাই আমি কিন্তু ধরতে গেলে একটুখানি মাথায় দিয়েছি, হয়তো শখের জন্যই। কিন্তু তোমাদের বলে রাখি, তোমরা যখন আসবে এসে কিন্তু এইটুখানি বলবো যে এখানে ফুল ছিঁড়বে না প্রথম কথা, আর কোনো রকম ধরতে গেলে যে অশালীন কাজকর্ম করবে না, হয়তো ধরতে গেলে ফুল তুলে নেওয়া, তাহলে কিন্তু রীতিমতো কিন্তু ধরতে গেলে এখানকার চাষিরা কিন্তু ফাইন করছে। তো আসো, এই এত সুন্দর ধরতে গেলে পরিবেশ উপভোগ করো, চলে যাও, এটাই হচ্ছে আমার কথা। তোমাদের যদি আসতে হয়, আসার একমাত্র পথ হচ্ছে তোমাদের রানাঘাট হয়ে আসতে হবে। তোমাদের রানাঘাট আপে বা ডাউনে যে কোনো একটা প্ল্যাটফর্মে নামলেই হলো, তোমাদের নেমে মেন ব্রিজ বরাবর পূর্ব দিক নামতে হবে, নেমে টোটো স্ট্যান্ডে বা অটো স্ট্যান্ডে আসতে হবে। সামনে তোমরা দেখতে পাবে টোটো স্ট্যান্ড, একটু এগিয়ে গেলে অটো স্ট্যান্ডে আসলে পরে অটোতে করে আসলে তোমাদের 20 টাকা ভাড়া পড়বে, আর টোটোতে করে যদি শেয়ারে আসো তাহলে তোমাদের ভাড়া পড়বে 40 টাকা। মাত্র 6 থেকে 7 কিলোমিটার রাস্তা। একবারে বলবে যে পুরাতন চাপড়ায় আসবো, তোমাদের নিয়ে চলে আসবে। তো চলো আসো, কথা না বাড়ি ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো এইগুলো হচ্ছে টোটালি দেখো জবা ফুল গাছ, আর রীতিমতো ধরতে গেলে আবার হয়তো রাতে ফুটবে, সকালবেলা হয়তো তুলে নেবে। ওইখানে আরেকটা ফুল দেখছো লাল কালারের, ওটাও ফুটে রয়েছে। আর এখানে রীতিমতো ধরতে গেলে এই যে এটা হচ্ছে কড়ি। মানে এই ফুলগুলো এক একটা 10 টাকা, 5 টাকা কোনটা? এই চন্দ্রমল্লিকা আর আদার্স এগুলো কত করে? এটা 10, আর ওগুলো ওটাও 10। এটাও 10, তাই তো। আর এই গোলাপগুলো? গোলাপ 3 এই সাদাগুলো 5 করে। ওদি আছো। এখানে দেখো রীতিমতো বহু সুন্দরীরা, এই যে মাথায় যে এই ফুলের মুকুটগুলো পড়ছে, কিন্তু আরও কিন্তু ধরতে গেলে সুন্দর বেশি লাগছে। দেখো বিভিন্ন সবাই ধরতে গেলে ফটোশ্যুট করছে, অ্যাকচুয়ালি এই কারণেই কিন্তু ভিড়টা বেশি। তোমায় খুব মিষ্টি লাগছে। তোর নাম কি? তুমি কোথা থেকে এসছো? ভালো লাগছে জায়গাটা? হ্যাঁ। তোমরা দেখো রীতিমতো যে এই রং বেরঙের বিভিন্ন রকমের যে ধরতে গেলে গ্যাদা থেকে জবা এবং সাদা চন্দ্রমল্লিকা, লাল চন্দ্রমল্লিকা, দেখো সমস্ত ফুলে, দেখো সাদা রজনীগন্ধায় যে চাষ করেছে, এগুলো কিন্তু দেখার জন্য রীতিমতো মানুষের ভিড়। দেখো চারিদিকে দেখো মানুষের ভিড়। দেখো এনারা কিন্তু বিভিন্ন ধরতে গেলে দূর দূরান্ত থেকে এসছে, কেউ কলকাতা থেকে এসছে, কেউ কল্যাণী থেকে এসছে, কেউ শ্যামনগর থেকে এসছে। ওইদিকেও মানুষের ভিড় দেখো, আরও মানুষ ঢুকছে। দেখো এর পাশাপাশি এই যে বিভিন্ন মানুষরা এসছে এইখান থেকে, অর্থাৎ অ্যাকচুয়ালি কিন্তু মেয়েদের ভিড়ই কিন্তু বেশি এখানে। কেন? অ্যাকচুয়ালি ধরতে গেলে মেয়েরাই কিন্তু ফুলের পাগল। আর রীতিমতো এই মেয়েদের থেকে কিন্তু ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় যে আপনাদের, অর্থাৎ তোমাদের এই জায়গাটায় এসে কেমন লাগছে। তারা কিন্তু রীতিমতো বলছে যে খুবই ভালো লেগেছে। আচ্ছা, তোমরা কোথা থেকে আসছো একটু বলতে পারবে? কলকাতা। তোমরা কি ধরতে গেলে অবভিয়াসলি এখানে প্রথমবার এসছো? এসে কি ভালো লাগছে? রানাঘাট থেকে এসে তোমাদের জায়গাটা ভালো লাগছে? তোমরা রীতিমতো ফোনে ভাইরাল জায়গাটা ফোনেই দেখেছো নিশ্চয়ই? ফোনে দেখে এসেছি আমরা। এসছি। তোমাদের জায়গাটা ভালো লাগছে দিদি? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব সুন্দর জায়গা, সবাই আসতে পারো। আপনি প্রথমবার এই জায়গাটা এসেছেন, রীতিমতো কিন্তু মোবাইলে কিন্তু এই ভাইরাল যে প্লেসটা, এটা ভিডিওতে দেখেই এসেছেন, কিন্তু এসে জায়গাটা কেমন লাগছে? অসাধারণ। আমার তো অসাধারণ লাগছে। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, আমি মাস 2-3 আগেই জেনেছি, তারপরেই প্ল্যান করি অ্যানিভার্সারির দিন আসবো এখানে, আমরা টাইম এখানে স্পেন্ড করব। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? কল্যাণী থেকে। কখন এসেছেন? এই জাস্ট মিনিট 20। দাদা আপনার নামটা একটু বলবেন? আমার নাম শুভদীপ মুখার্জি। আর দিদি আপনার নামটা? নবনীতা। ধন্যবাদ দিদি, ধন্যবাদ দাদা। এই যে পুরাতন চাপড়ায় এসছি, দেখো এখানে যে বিভিন্ন যে ফুলের চাষ হচ্ছে, আর বিভিন্ন মানুষ যে ভিড় করেছে এখানে, যে রজনীগন্ধা, আর এখানে ধরতে গেলে কাকু কোনো গাছ লাগাচ্ছে। আচ্ছা কাকু, এটা কি ফুলের কোনো গাছ লাগাচ্ছ? ফুলের গাছ। কি ফুল কাকু? এটা হলো টয়গর।
কি গাছ? ও টাইগার। আচ্ছা তোমাদের এই যে তোমায় একটুখানি বলবো, এই যে পেছনে যে ধরতে গেলে এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো চাষ হয়েছে, এইগুলো রীতিমতো কি ধরতে গেলে একজন বললো এই যে ধানতলায় যে এই ফুলের আড়ত অর্থাৎ সকালবেলা যে ধরতে গেলে যে হাট বসে সেইখানে পাঠানো হয়, এছাড়াও কি ধরতে গেলে কোনো দূর দূরান্তে যায়? কোথায় কোথায় যায়? এখান থেকে ডাইরেক্ট দিল্লি, দিল্লি, হাওড়া, আচ্ছা। দিল্লি পাটি চলে যায়। ও এখান থেকে ডাইরেক্ট গাড়িতে করে পাঠানো না তারা এসে নিয়ে যায়? এখানকার লোকাল লোকে গাড়িতে করে পাঠায়। গাড়িতে করে। আর এমনি দাম কেমন কি পড়ে? দাম সবসময় একরকম না। হ্যাঁ সে তো অবশ্যই ওঠানামা করে, মানে এখন রীতিমতো কী রেট যাচ্ছে যদি কেউ নিতে আসে? এখন হলুদ হলো 5 টাকা, হলুদ 5 টাকা, সাদা 4 টাকা। সাদা 4 টাকা। আর এই রজনীগন্ধাগুলো? রজনীগন্ধার দাম এখন কম, এই 30-40 টাকা কেজি। 30-40 টাকা কেজি, মানে দাম একটু আগে মনে হয় বেশি ছিল, কিন্তু যেহেতু এখন 30-40 টাকা কেজি বলছে অনেকটা পড়ে গেছে। এখন অনেকটাই কম। ও আর এখানে ধরতে গেলে এই রজনীগন্ধা কি ধরতে গেলে বাইরে যায় না এটা ধানতলাতেই যায়? না এখন হয়ে বাইরেও যায়। আচ্ছা আরেকটা জিনিস যা জিজ্ঞাসা করবো, এই যে এই জায়গাটা কিন্তু ধরতে গেলে ভাইরাল হয়েছে, এই যে পুরাতন চাপড়া, এটা কিন্তু ধরতে গেলে এই ফোনের ভিডিওর মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে, যে এখানে ধরতে গেলে বহু মানুষ যে ভিড় করছে, কেউ কেউ দেখছি ধরতে গেলে জমি পাড়িয়ে পাড়িয়ে এরকম ধরতে গেলে জমি নষ্টও করে দিচ্ছে, হয়তো চাষ করেছে, সেগুলো ধরতে গেলে কেউ একটু মানে অবুঝের মতন কাজ করছে। তাছাড়া কি আপনার এই যে ভিড় হচ্ছে ভালো লাগছে? ভালো আমার ব্যক্তিগত বলতে ভালো লাগে না, কারণ হচ্ছে ভালো লাগে না এই কারণে যে ওই জমিগুলোর অবস্থা কি। না না আমি কেউ কেউ দেখেছি, আমি তাদেরকেও বললাম যে ধরতে গেলে যে চাষিরা অনেক কষ্ট করে চাষ করছে, তো তোমরা ধরতে গেলে একটু অবুঝের মতো যাচ্ছ কেন? উল্টে সে ধরতে গেলে তারা তর্ক করছে। ক্ষতিগ্রস্ত ওই জন্যই আমাদের এসব ভালো লাগে না, কারণ হচ্ছে যে ক্ষতি না হলে সেটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু যে হারে ক্ষতি করে মানে সে হারে এ আর ভালো লাগে না। মানে আমারও হিসাবে ধরতে গেলে আসছো দেখো আনন্দ উপভোগ করো চলে যাও, কিন্তু হ্যাঁ ওই দেখা যাচ্ছে তুলে নিচ্ছে ভাঙিয়ে নিচ্ছে যার যা ইচ্ছা করে যাচ্ছে। কিন্তু আমার হিসাবে এটা অবশ্যই করা উচিত না, কেন চাষিরা ধরতে গেলে এই যে কষ্ট করে খুবই কষ্টে করে, এটা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ কাকু আপনার সাথে কথা বলে। আপনার নামটা কি কাকু? আমার নাম অজিত মণ্ডল। আপনার বাড়ি এখানেই তাই তো? হ্যাঁ।